নবীজি ডাক দিয়ে বলেন, উমামা, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ভালো কাজটা তোমাকে আনন্দ দেবে, আর যখন কোনো খারাপ কাজের দিকে ধাবিত হবে, খারাপ কাজটা তোমাকে বাধা প্রদান করবে, তোমাকে অনুতপ্ত করবে, অনুশোচিত করবে। এই দুইটার ডিফারেন্স যখন তুমি বুঝবা, দুইটার পার্থক্য যখন তুমি বুঝবা, তখনই তুমি একজন মুমিন। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় ইমানের বয়ান করে দিলাম। এবার আমার আপনার মধ্যে ইমান আছে না নাই যাচাই বাছাই করেন চোখ বন্ধ করে। কারণ মনে রাখবেন, আপনার আমার বিবেকটা সবচাইতে বড় আদালত, আমার আপনার বিবেকটা সবচাইতে বড় মিজান, আমার আপনার বিবেকটা সবচাইতে বড় দাঁড়িপাল্লা। আপনি চোখ বন্ধ করে বুকে হাত রেখে প্রশ্ন করেন, আজান দিলে আপনার কলিজায় জ্বালা ওঠে কিনা? আজান দিলে, তাফসীর মাহফিলের বয়ান শুনলে, প্রচার প্রসার শুনলে, এলাকার মানুষ যাদের মধ্যে ইমানের বিষ আছে তারা বসে থাকতে পারবে না, বাজারে বাদাম খাইতে পারবে না, ঘুরতে পারবে না। ইমানের বীজ যাদের ভেতরে আছে তারা কোরআন শোনার জন্য ময়দানে বসে যাবে। ব্যাস, ইমানের ওয়াজ আর করবো না, ইমানের ওয়াজ শেষ। সংক্ষিপ্ত টাইমে ইমানের বয়ান করলাম। এবার আসেন পরবর্তীতে চলে যাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। তাহলে ঈমান আছে না নাই, ঈমানদার কারা, এটা সংক্ষিপ্ত টাইমে বুঝাইয়া দিলাম। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো না। এখন আপনারা প্রশ্ন করবেন, আল্লাহ ঈমানদারদেরকে কথা বললো কেন? আল্লাহ তো বলতে পারত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যদি আল্লাহ বলতো ইয়া আইয়ুহান নাস, তাহলে বলতো, হে মানুষ মণ্ডলী, তোমরা শয়তানের ইত্তেবা করো না। কিন্তু আল্লাহ কিন্তু মানুষ বলেন নাই। মানুষ যদি বলতো, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, সকল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব মানুষ এখানে ঢুকে যেত। কিন্তু আল্লাহ মানুষ বলেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো না। প্রশ্ন আসতে পারে, আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন শয়তানের ইত্তেবা করো না? কেন এই কথা বললেন? তার কারণ শুনে নেন। আজকের ট্যাংরার মুসলমানেরা ভালো করে বেরেন্দি খাটান। আল্লাহ এই কথাটা শুধু এক জায়গায় বলেন নাই, এই কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই কথাগুলো বলেছেন। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, শয়তানের গোলামি করো না, দাসত্ব করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, শয়তানের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আর এক জায়গায় বলেন, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর এক জায়গায় বলেন, ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর এক জায়গায় বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। অসংখ্য জায়গায় আল্লাহ আমাদেরকে শয়তান থেকে সচেতন করেছেন, শয়তান থেকে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। কেন করেছেন? তার একটাই কারণ, শয়তান আদম সন্তানকে জান্নাতে যেতে দিবে না। কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ, যেই জান্নাত থেকে তুমি আমারে বার করে দিলা। কারণ মনে রাখবেন, এই শয়তান কিন্তু আল্লাহর একনিষ্ঠ একজন মানুষ ছিল, একজন গোলাম ছিল। শুনে নেন এই মাহফিলের জনগণ, একনিষ্ঠ একজন গোলাম ছিল এই শয়তান। মনে রাখবেন মুসলমানেরা, একটু গোড়ার কথা বলা যায়, একটু গোড়ার দিকে না নিলে পূর্ণাঙ্গটা বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। কেন শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না? তার কারণটা কি? মানুষের সাথে শয়তানের শত্রুতা করার কারণ কি? আমাদের সঙ্গে, আমরা তো মানুষ, আর শয়তান তো, শয়তান, জিন শয়তান আগুনের তৈরি, শয়তান তো আগুনের তৈরি, আমরা তো মাটির তৈরি। মাটির সাথে কেন আগুনের শত্রুতা? কেন আমাদের সাথে শয়তানের এত রোষারেষি কেন? কারণটা কি একটু আপনাদেরকে বিস্তারিত বলে যায়। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ কেন বললেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না? বলার কারণ হলো,
শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, আদমকে সিজদা দাও। মনে রাখবেন এই ইবলিস কিন্তু তখন ছিলেন আজাজিল। মনে রাখবেন এই ইবলিস কিন্তু এত বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল এই ইবলিস। ভালো করে শুনে নেন, ফেরেশতাদের সর্দার ছিল, এত বেশি বুজুর্গ ছিল, ফেরেশতাদের মনিটরিং এর দায়িত্ব ছিল, এই আজাজিলের দায়িত্ব ছিল। কিন্তু কখন সে নাফরমান হয়ে গেল, কখন সে বেঈমান হয়ে গেল, আল্লাহ পাক যখন বললেন, আমার ফেরেশতারা আদমকে সিজদা করো, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বললেন সিজদা দাও, আদমকে সিজদা দাও। সবাই সিজদা দিল, দেয় না কে? ইবলিস। ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা দিল না। হ্যাঁ, ইবলিস যখন সিজদা দিল না, তখন আল্লাহ বলতেছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, তুই আদমরে সিজদা দিলি না কেন? আদমরে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল? আদমকে তো আমি নিজে হাতে বানাইছি, আদমকে আমি নিজে হাতে সৃষ্টি করেছি, আদমকে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তুই কি নিজেকে বড় মনে করবি? দাম্ভিকতা দেখানি, সিজদা দিলি না কেন? কে প্রশ্ন করলো? কে? একটু জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সবাই বলছে না। আল্লাহর নাম বললে কি গুনাহ হয়? আরো জোরে বলেন গুনাহ হয়? আল্লাহর নাম বললে খুশি হন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম বললে আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ যখন ইবলিসকে প্রশ্ন করলো সিজদা দিলি না কেন, ইবলিস কয়, ইবলিস ডাক দিয়ে বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলছে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আমি আগুন হইয়া মাটিরে কেমনে সিজদা করতাম? একটু বড়ত্ব দেখালো, অহংকার করলো, দাম্ভিকতা দেখালো। আল্লাহ বলছে এই ব্যাপার? বলছে হ্যাঁ, বাইর বাইর, আমার আদেশ অমান্য করেছিস, অহংকার করেছিস, বাইর। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বাইর। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বাইর। ইবলিসকে খেদায় দিলেন। এইবার ইবলিসকে খেদায় দিয়ে আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত। বাইর। ইবলিস বলছে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আল্লাহ তুমি আমাদের খেদায় দিবা বুঝলাম, কিন্তু এতদিন যে তোমার গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজকার করছি, এর বিনিময় কি কিচ্ছু দিবা না? কিচ্ছু দিবা না? আল্লাহ কয় ঠিক আছে, তুই কি চাস? শয়তান কয়, আল্লাহ এক, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় যা দিলাম। এই ঘটনাটা সূরাতুল আরাফের 111 থেকে 14-15 পর্যন্ত বিস্তারিত বর্ণনা করা আছে। ইবলিসকে আল্লাহ কি কি দিয়েছেন? 1 নাম্বার, কিয়ামত পর্যন্ত হায়াত চাই, যা দিলাম। আপনারাই বলেন, এই যে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত নিল, এই জন্যই কিন্তু এই দেশের শয়তান মার্কা লোকগুলো সহজে মরে না। আস্তে কন, আরো আস্তে কন, ঠিক না বেঠিক? কথা কি মিলছে? কেন ওই যে শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত চাইছিল, এই জন্য এই দেশে যারা শয়তান মার্কা লোক মরে 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 আবার ফেলে ওঠে। ঠিক আছে না? হ্যাঁ, মরে 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 আবার ফেলে ওঠে। ওই যে হুজুর মনে করছে কিনা মরি গে বোধ হয়, আবার ঠেলে উঠছে। ভালো করে বুঝবেন। এখন বলবেন শয়তান মার্কার লোক কারা? শয়তান মার্কার লোক তারা শয়তানের গুণে গুণান্বিত যারা,
কারা শয়তানের গুণে গুণান্বিত? শয়তানের গুণ হলো অহংকারী, দাম্ভিক, স্বৈরাচারী, সীমালঙ্ঘনকারী, ফাসাদকারী, রক্তপাতকারী। এগুলো হচ্ছে শয়তানের গুণাবলী, শয়তানের চরিত্র, শয়তানের বৈশিষ্ট্য। এইবার আপনারা এই সমাজের মধ্যে মিলাবেন, যদি কেউ অহংকারী হয় তা সে যেই হোক ও শয়তানের মুরিদ। যদি কেউ স্বৈরাচারী হয় তা যত বড় পাগড়ি আর তসবি থাক না কেন শয়তানের মুরিদ। যদি কেউ দাম্ভিক হয় শয়তানের মুরিদ। রক্তপাতকারী, ফাসাদ সৃষ্টিকারী, স্বৈরাচারী, অহংকারী, সীমালঙ্ঘনকারী, এগুলো শয়তানের গুণ। আর এই শয়তানের গুণে গুণান্বিত যারা, শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, গোটা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এত লোকের মৃত্যু হয়, স্বৈরাচারীর মৃত্যু নয়। এত লোকের মৃত্যু হয়, অহংকারীর মৃত্যু নয়। এত লোকের মৃত্যু হয়, সীমালঙ্ঘনকারীর মৃত্যু নয়। এত লোকের মৃত্যু হয়, শয়তানের চরিত্রে চরিত্রবান যারা, এদের মৃত্যু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেন হয়েছে? শয়তান চাইছিল কিয়ামত পর্যন্ত হায়াত। দুই, শয়তান কয় আল্লাহ 2 নাম্বার, আমি ক্ষমতা চাই। কি চাই? আল্লাহ কয় যা দিলাম। একটু আপনারা মিলাবেন, কিন্তু খলিফা ওমরের নাম শুনছেন আপনারা? শুনছেন না? বুঝেন কিন্তু আমাদের দেশটা 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ। কত? 1,47,570 বর্গ কিলোমিটার এরিয়া, বর্গ কিলোমিটার। আর খলিফা ওমর যে রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন, এই রাজ্যের আয়তন এরিয়া ছিল 32 লক্ষ বর্গ মাইল। এক কথায় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর। শুনে নেন দুনিয়ার মানুষ, বোঝানোর জন্য বলছি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট। সকালবেলায় নাস্তা করতে গেলেন বাড়ি। নাস্তা করতে যখন গেলেন, খলিফা ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমাকে কিছু টাকা দেন, আমার বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনতে চাই। সামনে ঠান্ডা অথবা ঈদ, আমার বাচ্চাদের কিছু কাপড় চোপড় কেনার প্রয়োজন, কিছু টাকা দেন। খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার কাছে অতিরিক্ত কোনো টাকা নাই। আমি যেই দেশের প্রেসিডেন্ট হিসেবে যেই ভাতাটা আমি সরকারের পক্ষ থেকে পাই, প্রতি মাসের 1-2 তারিখে এটা তোমার হাতে তুলে দেই। এটা ছাড়া অতিরিক্ত তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা কন্ত, এটা কি মেনে নেওয়া যায়? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের কাছে বাচ্চাদের কাপড় কেনার টাকা নেই। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের কাছে বাচ্চাদের কাপড় চোপড় কেনার টাকা নাই। খলিফা ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছে টাকা নেই আমি বুঝলাম, কিন্তু তুমি একটা কাম করতে পারো। কি কাম করব তুমি আমারে বলে দাও। এবার খলিফা ওমরের স্ত্রী পরামর্শ দিলেন, তুমি অর্থ মন্ত্রণালয়ে চলে যাও, অর্থমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দাও, একটা অ্যাপ্লিকেশন করো, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক। প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে আমার এই বেতনটা পরিশোধ করে নিবা। দরখাস্ত দিলে আপনাকে 1 মাসের বেতন দিবে, সেই টাকাটা আপনি আমার কাছে দিবেন, আমি ওই টাকা দিয়ে কাপড় চোপড় কিনবো। খলিফা ওমর বলছে, প্রিয়তমা স্ত্রী, তুমি তো পরামর্শটা খারাপ দাও নাই। নিঃসন্দেহে পরামর্শটা অনেক ভালো, নিঃসন্দেহে পরামর্শটা অনেক সুন্দর। মনে রাখবেন, বাংলাদেশে যারা সরকারি স্টাফ আছে, সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু একটা আইন বাংলাদেশে আছে। সরকারি চাকরিজীবীরা সরকারের কাছ থেকে লোন নিতে পারে, বিভিন্ন সরকারি ব্যাংক থেকে লোন নিতে পারে। প্রতি মাসে তাদের বেতন থেকে তাদের এই লোনটা পরিশোধ করা হয়। এটা আমাদের দেশের বিধানে আছে, কিন্তু তৎকালীন সময় কিন্তু এটা চালু ছিল না। খলিফা ওমরের স্ত্রী পরামর্শ দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে তিনি যখন দায়িত্বে ছিলেন, যিনি, ওনার নাম ছিল আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদার কাছে যে ডাক দিয়ে বলেন, আবু উবাইদা, তুমি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দাও, আমার বাচ্চাদের কাপড় চোপড় কেনার দরকার। 1 মাসের অগ্রিম বেতন দাও, এই বেতন দিয়ে প্রতি মাসে অল্প অল্প করে আমার বেতন থেকে তুমি পরিশোধ করে নিও, অল্প অল্প করে পরিশোধ করে নিও, 1 মাসের অগ্রিম বেতন দাও।
আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, আমি তোমাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি 2টা শর্তে। কয়টা? সবাই বলেন। আমি তাছাড়া তোমাকে বেতন দিতে পারবো না। কি প্রেসিডেন্ট আর কি অর্থমন্ত্রী, অর্ধপরিবারের প্রেসিডেন্ট। আমি তোমাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি 2টা শর্তে। যদি তুমি 2টা শর্ত আমাকে লিখিত দিতে পারো, আমি তোমাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো, নাইলে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি শর্ত তোমার? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 নাম্বার শর্ত, ওমর তুমি আমাকে বলো, আগামী 1 মাস তুমি যে 1 মাসের অগ্রিম বেতন আমার কাছে চাইছো, 1 মাস তুমি জীবিত থাকবা, এটা আমারে লিখিত দাও। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আবু উবাইদা বলতেছে, আপনি যে 1 মাস জীবিত থাকবেন এটা আমারে লিখিত দেন। আপনি যদি লিখিত দিতে পারেন আমি আপনাকে 1 মাসের বেতন দেব। আর যদি লিখিত দিতে না পারেন, আমি যদি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেই আর 6 দিন পরে যদি আপনি মারা যান, 24 দিনের বেতন পরিশোধ করবে কে? এই অর্থ মন্ত্রণালয়ে এই 32 লক্ষ বর্গ মাইলের প্রত্যেকটা জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকায় অর্থ মন্ত্রণালয়। আর এই জনগণের টাকা থেকে তোমাকে দিব, আর তুমি যদি 6 দিন পরে মারা যাও, 24 দিনের টাকা পরিশোধ করবে কে? তুমি আমারে বলো। কি অর্থমন্ত্রী আর কি প্রেসিডেন্ট! আচ্ছা কন্ত, আমি বাংলাদেশের কথা বলবো না, এটা যদি আমাদের এশিয়ার কোন দেশ হইতো আর প্রেসিডেন্ট যদি অর্থমন্ত্রীর কাছে টাকা দিত, আপনি আসেন স্যার, আসেন স্যার, হুজুর আসেন, এ তো সবই আপনার, আপনিও কিছু নেন আমাদেরও কিছু দেন, ভাগ করি খাই। কথা বলা। আজকে ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নাই, বিশ্বাস করেন জায়গা নাই। বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া, এগুলো তো বলে না সবাই কথা। আমাদের দেশের মিডিয়াগুলো কোন হুজুর কি করলো সেগুলো বড় করে ফোকাস করে খবরে দেখায়, কিন্তু ব্যাংকের থেকে সোনা উধাও, টাকা উধাও, এত কিছু উধাও, এগুলো বড় করে বলে না। আজকে সব গায়ে চট্টগ্রামের ইসলাম ব্যাংকের শাখা থেকে 148 ভরি স্বর্ণ উধাও। কারা খাইছে? জেনে খাইছে। আর পরিচালনা যারা আছে তারা ক্ষতিপূরণ দিছে 148 ভরি স্বর্ণ, ক্ষতিপূরণ দিছে 2 লাখ টাকা। 148 ভরি স্বর্ণ, ক্ষতিপূরণ কত? 2 লাখ টাকা। আশ্চর্য হয়ে যাবেন আজকে কিভাবে এই দেশের সম্পত্তিগুলো। আমরাও মন্ত্রী, খলিফা ওমরও ছিলেন মন্ত্রী, আমরাও মন্ত্রী, আবু উবাইদাও ছিলেন মন্ত্রী। আবু উবাইদা বলছে, শোনো, আমার 1ম নাম্বার সত্য গেল। ওমর বলতেছে, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই পৃথিবীর কেউ বলতে পারে না। আমি ওমর বলতে পারবো না আগামী 1 মাস জীবিত থাকবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু উবাইদা তোমার 2 নাম্বার শর্ত বলো। আবু উবাইদা ডাক দিবেন, ওমর আপনার 2 নাম্বার শর্ত হলো, আপনি যেই চেয়ারে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মসনদে বসা আছেন, আপনি আমারে বলেন এই ক্ষমতার চেয়ারটা আগামী 1 মাস থাকবে, আপনি প্রেসিডেন্ট হিসেবে থাকবেন, এদেশের জনগণ যে আপনাকে ক্ষমতার থেকে পিটাইয়া নামাবে না, এটার গ্যারান্টি আমারে লিখে দেন। খলিফা ওমর ডাক দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। খলিফা ওমর বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতার থেকে নামায়া দেন। আমার ক্ষমতার চেয়ারটা আগামী 1 মাস থাকবে, এটার গ্যারান্টি আমি ওমর দিতে পারবো না। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, সামান্য
1,47,570 বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ, আর খলিফা ওমরের যে এরিয়া ছিল 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 1 মাস জীবিত থাকবে গ্যারান্টি দিতে পারে না, 1 মাস ক্ষমতার চেয়ার থাকবে গ্যারান্টি দিতে পারে না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট 1 মাসের চেয়ারের গ্যারান্টি আর মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না। আর আমরা কি জাতীয় ইমানদার 41 সাল পর্যন্ত গ্যারান্টি দেয়, আমাদের কলিজা কাঁপে না? 41 সাল পর্যন্ত গ্যারান্টি দেয়। আরে ভাই, এই পৃথিবীতে একমাত্র হায়াতের গ্যারান্টি ছিল ইবলিসের, একমাত্র ক্ষমতার গ্যারান্টি ছিল ইবলিসের। কারণ ইবলিস বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত চায়, ইবলিস বলেছিল কিয়ামত পর্যন্ত পাওয়ার চায়, ইবলিস বলেছিল কাজে এই দেশের কোন ইমানদার, গোটা পৃথিবীর কোন ইমানদার মৃত্যুর গ্যারান্টি, ক্ষমতার গ্যারান্টি দিতে পারে না, একমাত্র ইবলিস ছাড়া। কথা বলেন ঠিক না বেঠে? কাছে মনে রাখবেন আপনারা, কোন ইমানদার বলতে পারবে না আমি এতদিন বাঁচবো। এই রাতের বেলায় ঘুম পারলে ঘুম ভাঙবে, এটার গ্যারান্টি তো নাই। আচ্ছা, আপনারা ঘুমের দোয়া পড়তে পারেন? বলেন তো ঘুমের দোয়াটা। আচ্ছা, এই ঘুমের দোয়ার অর্থটা বলেন তো। আল্লাহর নামে ঘুমালাম, উঠলাম না, আল্লাহর নামে মৃত্যুবরণ করলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর নামে আমি মৃত্যুবরণ করিলাম, যদি দয়াময় আমাকে উঠায় তাইলে উঠব। এটা হচ্ছে ঘুমের দোয়ার অর্থ। এবার আপনারাই বলেন, তাইলে এই ঘুম তো আপনার নাও ভাঙতে পারে, পারে? পারে না? ও দুনিয়ার মানুষ, ইবলিস টাকা নিল, রিজিক নিল, হায়াত নিল, পাওয়ার নিল। এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ জানেওয়াতটা নিলাম, এবার আমার কথাও তুমি ভালো করে শোনো। ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ যেই জান্নাতে আমি থাকতে পারলাম না, ওই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। হায়াত নিল, ক্ষমতাতে আদমকেও ঢুকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাব্বিফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, তোর চ্যালেঞ্জ আমি নিলাম, তোর মুরিদ যারা, তোর বন্ধু যারা, তোর কথা শুনবে, কিন্তু প্রকৃত ইমানদার যারা আমাকে ভয় করে তারা তোকে পরোয়া করবে না। কথা বলেন ঠিক না বেটি? তাইলে মনে রাখবেন, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আমাদেরকে জান্নাতে যেতে দিবে না। এই জন্য আল্লাহ বারবার কোরআনে আমাদেরকে সচেতন করেছেন, শয়তান থেকে নিজেদেরকে হেফাজত করো, শয়তানের ইত্তেবা করো না, শয়তানের দাসত্ব করো না, শয়তানের গোলামি করো না, শয়তানের পথে চলো না। এটা আল্লাহ বারবার আমাদেরকে সচেতন করেছেন, কারণ শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না। এটা আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে। এবার বলেন, আপনারা কি জান্নাতে যেতে চান না চান না? সবাই বলেন, একটু হাত তুলে দেখান। আপনারা কি জান্নাতে যেতে চান? যারা তোলেন নাই, ইচ্ছে নেই? হ্যাঁ, ইচ্ছে আছে আপনাদের? হাত নামান। জান্নাতে যাওয়ার ইচ্ছে যাদের আছে, এবার বলেন, শয়তানের ইত্তেবা কি করা যাবে? যাবে? চাইলে এই শয়তান সম্পর্কে বিস্তারিত জানার দরকার আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই? এইবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর বুঝলাম শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আমাদের জান্নাতে যেতে দিবে না, কিন্তু এই শয়তান আল্লাহ বানাইলো কেন? কথা কান না? শয়তান না বানাইলে তো আমাদের আর টেনশন করা লাগতো না। আল্লাহ বানাইলো কেন? প্রশ্ন, জবাব শুনে নেন দুনিয়ার মানুষ। এটা আল্লাহর ক্ষমতার বহির প্রকাশ, আল্লাহর কুদরতি লীলা।
কারণ আল্লাহ পৃথিবীতে যা কিছু বানাইছেন নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। কারণ মনে রাখবেন, আল্লাহ শুধু পজিটিভগুলো বানান না, নেগেটিভও তিনি বানানোর ক্ষমতা রাখেন। এই দুনিয়ার কাফের যারা, মুরতাদ যারা, নাস্তিক যারা, বামপন্থী যারা, আসাদ নূর যারা, নিঝুম ডাক্তার যারা, এরা যাতে যুক্তি দেখাইতে না পারে তোমাদের আল্লাহ শুধু ভালোগুলো বানাই, খারাপটা পারে না। এই জন্য আমার মালিক নেগেটিভও বানাইছে, পজিটিভও বানাইছে। জান্নাতের বিপরীত জাহান্নাম, আসমান জমিন, রাত দিন, আলো আধার, আগুন পানি, ফেরেশতা শয়তান। কথা বুঝুন না আপনারা? আগুন পানি, রোগ মেডিসিন, রোগ রোগ তার মানে অসুখ, রোগ মেডিসিন, আর ফেরেশতা শয়তান। ফেরেশতা আল্লাহর একনিষ্ঠ গুনামি করবে, শয়তান আল্লাহর অবাধ্য হবে। বুঝবেন কিন্তু ভালো করে। এইবার আসেন, চাইলে শয়তান আল্লাহ কেন বানালো? এটা আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। আল্লাহ শুধু ভালোটা বানাইতে পারে এমনটা না, খারাপটাও পারে। যারা আল্লাহর গোলামি করবে তারা যাবে জান্নাতে, আর যারা অবাধ্য হবে তারা যাবে জাহান্নামে। আল্লাহ জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে, আগুনও দিছে, পানিও দিছে, অসুখও দিছে, মেডিসিনও দিছে, ফেরেশতা দিছে, শয়তানও বানাইছে। কথা ক্লিয়ার? এবার আসেন, শয়তান কত প্রকার জানার দরকার আছে না? একটা একটা করে মিলিয়ে নেন, শুনে নেন। দুনিয়ার মানুষ, 1 নাম্বার জিন শয়তান, 2 নাম্বার মানুষ শয়তান, 3 নাম্বার ইবলিস শয়তান, 4 নাম্বার আল গরুর, 5 নাম্বার আল খন্নাস, 6 নাম্বার ফাম্মা জিলিতুন ফাহুয়া সাহিবুল আসওয়াক। মনে রাখবেন মুসলমানেরা, আমার ক্ষুদ্র জ্ঞানে ইয়াতের তাফসীর করতে গিয়ে আমি তাফসীর খুঁজে খুঁজে গোটা বিভিন্ন গ্রন্থ গবেষণা করে করে শয়তান বার করেছি। প্রাথমিক পর্যায়ে 14 প্রকার, আরো অনেক আছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে 14 প্রকার। একটা একটা করে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দেই। কোন শয়তান কোন জায়গায় মানুষকে কেমনে ধোঁকা দেয়, কোন শয়তান মানুষকে কেমনে ধোঁকা দিয়ে বোকা বানায়, কোন শয়তান কোন জায়গায় ডিউটি পালন করে, কোন শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। সংক্ষিপ্তভাবে একটু একটু করে শয়তানের সাথে পরিচিত করিয়ে দেই। 1 নাম্বার হলো, মনে রাখবেন, জিন শয়তান। জিন শয়তান প্ররোচনা দেয় পেছন থেকে, আড়ালে আবডাল থেকে। মানুষ শয়তানের কাজ হলো প্রকাশ্যে ময়দানে তার হুকুমটা বাস্তবায়ন করে। ইবলিস শয়তান, ইবলিসের অর্থ হলো হতাশ হওয়া, ভেঙে পড়া, নিতর হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, একেবারে হাল ছেড়ে দেওয়া, হতাশ হয়ে, নিতর হয়ে, একেবারে হাল ছেড়ে দিয়ে নিতর হয়ে যাওয়া, প্রবল উত্তেজিত হওয়া, ইবলিসের অর্থ। তাই মনে রাখবেন, এই দুনিয়ার মানুষ ইমানদার যারা, তারা কখনো হতাশ হতে পারে না। ইমানদার কখনো হাল ছেড়ে দিতে পারে না। ইমানদার কখনো হতাশাগ্রস্ত হতে পারে না। হতাশ হয়ে যায় তারা যারা ইবলিসের মুরিদ, শয়তানের মুরিদ। মনে রাখবেন, প্রকৃত ইমানদার যারা, আল্লাহর বান্দা যারা, গোলাম যারা, বিপদে আপদে মুসিবতে সব ক্ষেত্রে ভরসা করে কার উপরে? সব ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ভালো করে বুঝবেন কথাটা কার। ভাইরা আমার, এরপরে শয়তানটা হলো আল গরুর। আল গরুর শয়তানটা কিছুক্ষণ সামনে থেকে ধোঁকা দেয়, কিছুক্ষণ পেছন থেকে। এটা প্রতারক, মহাপ্রতারক। আল গরুর শব্দের অর্থ হলো প্রতারক, ধোঁকাবাজ। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, অর্থের মাধ্যমে বিভিন্ন কায়দায় মানুষকে প্রতারণা দিয়ে থাকে, ধোঁকা দিয়ে থাকে। এর কাজই হলো মানুষকে ধোঁকা দেওয়া। এ ভাই, আপনাদের সমাজে আছে না এরকম? তোমাকে বিদেশে নিয়ে যাব, সৌদি আরবে নিয়ে যাব, মালয়েশিয়া নিয়ে যাব, কাতারে নিয়ে যাব। তুমি কাতারে যে 2 লাখ টাকা বেতন পাবা, এসি রুমের মধ্যে ম্যানেজারি করবা। এইবার নাও, এর প্রতারণায় পড়ে জমি জায়গা বেঁচে সব টাকা পয়সা জমা দিলাম 8 লাখ। এইবার সৌদি আরবে যে নে মরুভূমির মধ্যে ভেড়া চালা। আছে না নাই? এরকম প্রতারক আছে না? ধোঁকাবাজ আছে না? আছে। আপনাদের এলাকার কথা করছি না, আর এলাকার কথা করছি।
মনে রাখবেন, চাইলে ধোঁকা কত প্রকার। এবার আসেন রাজনীতির মাধ্যমে ধোঁকা। দেখেন না, যখন নির্বাচন আসে, নির্বাচনের আগে কি পরিমাণ ধোঁকা দেয়। এমনও নেতা আছে এই দেশে, একই আসরের নামাজ 2 পাড়ায় পড়ে। কথা বলা আপনাদের ভবানীপুরে আসেনি? একই আসরের নামাজ 2 পাড়ায়। তার মানে এই পূর্ব পাড়ার লোকেরাও বুঝুক নেতা নামাজি, পশ্চিম পাড়ার লোকেরাও নেতা নামাজি, কিন্তু একই আসরের নামাজ 2 পাড়ায় বিনা উজুই। এটা যে কত বড় ধোঁকা, পাবলিক তো বোঝে না। শোনেন, আপনাদেরকে আজকের মানুষ চেনার কৌশল বলে দেই, চিনবেন মানুষ? শোনেন, ভালো মানুষ চেনার 3টা কৌশল আছে। কয়টা? সবাই বলেন কয়টা? ভালো মানুষ চিনতে চান আপনারা? ভালো মানুষ চেনার 3টা ফর্মুলা আপনাদেরকে শিখায় দেয়। 1 নাম্বার, ভালো মানুষ চিনতে গেলে নারী দিয়ে চিনতে হবে। কি দিয়ে? নারী। যেই লোকটা 15 বছর থেকে 40 বছর যৌবনকালে কোনো নারী আসক্ত হবে না, পরনারীতে ভেঙে পড়বে না, সুন্দরী নারীর পুলকে পড়বে না, কোন রকম নারীতে দুর্বল হবে না, ভাবিকে, ননদে, এরপরে শালিতে বিভিন্ন কায়দায় আর কি আড্ডা লুডু খেলা এনে করবে না, নারীতে আসক্ত হবে না। এই লোকটা সমাজের সবচাইতে ভালো মানুষ। কথা ক্লিয়ার? চাইলে আপনারা এইবার চিন্তা করেন, ভাবি, শালী, বান্ধবী, পরনারী, বিভিন্ন মোবাইলে কোনো কায়দায় নারীতে আসক্ত হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, টাকা 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 দিয়ে টেস্ট করবেন, টাকা ধার দিবেন, ব্যবসায়িক পার্টনার হবেন, কেনা বেচা করবেন। এই টাকা দিয়ে চিনবেন মানুষটা কেমন। এই সমাজের ম্যাক্সিমাম মানুষ একবার যদি ধার নিতে পারে, হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়ে যাবে, টাকা আদায় হবে না। ঠিক আছে না? একটা গোপন তথ্য আপনাদেরকে আজকে দিই। আমরা তো পাওনাদারের বাড়ি যাইতে যাইতে কি হয়, জুতার তলা ক্ষয় হয়ে যায়, টাকা দেয় না। কিন্তু হাদিসের মধ্যে আসছে, এটা গোপন তথ্য, সব জায়গায় সবজ করতে নেই। আমার রাসূল কখনো কখনো প্রয়োজনের তাগিদে বেধর্মীদের কাছ থেকেও টাকা ধার নিয়েছেন। কেন জানেন? উদ্দেশ্যটা কি হুজুর? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বেধর্মীরা টাকা আদায় করতো, ঘন ঘন কালেকশন করতো, তাগিদ দিত। ওই বলো ওই আগামী সপ্তাহে দেওয়ার কথা মনে আছে তো? আগের থেকেই আর কি টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, বারবার টাকা চাইতো। এতে করে সঠিক সময়ে সে তার টাকাটা ফেরত দিতে পারত। এই জন্য মাঝে মাঝে বেধর্মীদের কাছ থেকেও আমার রাসূল টাকা ধার নিয়েছেন, কারণ তারা যথাসময়ে এটা কালেকশন করে নিত। কিন্তু কিছু কিছু মুসলিম আছে, রাসূলুল্লাহর কাছে এরা টাকা চাইতো না। এই জন্য রাসূল চিন্তা করছে, আমার তো ব্যস্ততার কারণে মনে নাও থাকতে পারে, আর আমি যদি ঋণ শোধ না করে যদি মরে যাই, আমি তো ধরা খেয়ে যাব। এই জন্য কখনো কখনো সতর্কতার জন্য বেধর্মীদের কাছ থেকে ধার নিয়েছে, কারণ ওরা ঘন ঘন তাগিদ দিত। দুনিয়ার মানুষ, আজকের সমাজের মানুষকে দেখা যায় টাকা ধার দিলে টাকা নাই, এরপরে ব্যবসায়িক পার্টনার মার্কেটিং করে চলে যায়। এমন সময় আপনার দোকানের ম্যানেজার যে রাখবেন, কর্মচারী যে রাখবেন, কাঁচা টাকা দেখবেন অনেক সময় ম্যানেজারের বাড়ি 2 তলা, মালিকের বাড়ি টিনের চাল। কারণ টাকার কাছে সব শেষ। এই টাকায় যে লোভী হবে না, এই লোকটা সবচাইতে ভালো মানুষ। টাকার কাছে যে দুর্বল হবে না, যতটুকু চাহিদা লোভ লালসায় কাম করবে না, এই লোকটা নিঃসন্দেহে ভালো। আর 3 নম্বর ভালো মানুষের গুণ হলো, এই লোকটাকে যাচাই করবেন ক্ষমতা দিয়া, ক্ষমতা দিয়ে যাচাই করবেন। কারণ এই সমাজের এমন মানুষ আছে, ক্ষমতায় যাওয়ার আগে টুপি, পাঞ্জাবি, পাগড়ি, তসবিহ, পট্টি, আর ক্ষমতায় যাওয়ার পর কথা কানালেন। ঠিক আছে না? নাই? এই জন্য ক্ষমতায় যাওয়ার আগে একরকম,
ক্ষমতায় যাওয়ার পরে আর এক রকম, চাই ক্ষমতা দিয়ে মানুষ যাচাই করবেন আসলে লোকটা ভালো না খারাপ। আশ্চর্য হয়ে যাবেন। আমি তো মাঝে মাঝে আমার বক্তব্যের মধ্যে বলি, আজকের মানুষের ন্যায্য অধিকার সমাজে প্রতিষ্ঠিত নাই, মানুষ তার স্বাধীন ভোটটাও দিতে পারে না। আর আজকে আমার দেশের কিছু মুসলমান মুনাফিক বিক্রি হয়ে যায় ভোটের আগের রাত্রে। আমি তো মাঝে মাঝে ওয়াজ করে বলি যে গরু বিক্রি হয় কুরবানির আগে, ছাগল বিক্রি হয় কুরবানির আগে আকিকার সময়, আর মুনাফিক বিক্রি হয় ভোটের সময়, ভোটের আগের রাত্রি। ওরে সারাটা বছর মুরগির কোটায় তালা, ঘরে তালা, বাথরুমে তালা, ঘরে তালা, সিঁড়ি ঘরে তালা, আর নির্বাচনের আগের রাত্রে সারা রাত দরজা খুলে রাখে কে কখন আসবে। কথা বল না কেন? এদিকের লোক এরকম না। হ্যাঁ আছে কোন জায়গায় ফাঁক নেই। 12টা বেজে গিয়েছে, আর কি করব? চলবে 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 কতক্ষণ? একজন হচ্ছে সারা রাত, যেমন সারা রাত ওয়াজ করে না ফজরের সময়, ফজরের সময় মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা সালাম। ফজরের নামাজ পড়বেন তো? পড়বেন? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে উঠবে ছিনে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে উঠবে ছিনে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে উঠবে ছিনে নিয়ে শত কাজ। ঠিক না বেটি? বাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। আল গরুর শয়তানটার কাজ হলো ধোকা দেওয়া, আল গরুর শয়তানটার কাজ হলো মানুষকে প্রতারণা দেওয়া। দেখবেন, রাগ করবেন না আমার কথায়, নির্বাচন আসলেই এই দেব তাই দেব, এটা দেব সেটা দেব, রাস্তা বানিয়ে দেব, ব্রিজ বানিয়ে দেব, কালভার্ট বানিয়ে দেব, এটা দেব সেটা দেব, এত ধোকা দিয়ে দিবে। মনে রাখবেন, আমার কথায় রাগ করবেন না। এই কোরআনের গায়ে একটা মলাট আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এবার বলেন, ফুটবলের গায়ে একটা মলাট আছে না নাই? এবার আপনারা সবাই জবাব দেন, ফুটবল লাথি খায় কখন? খেলার সময়, গোল দেওয়ার সময়। আপনারা তো খেলা করেন না। হ্যাঁ, এই তো একটা পাবলিক পাইছি। শোনেন, একটা মানুষ বলটা কিনে নিয়ে এসে 1000 টাকা দিয়ে ঘাড়ে করে বলটা বাড়ি আনে। দেখছেন আপনারা? দোকান থেকে যখন আনে, খাঁচাটা কোন জায়গায় থাকে? ঘাড়ে। কি সম্মান! কেউ লাথি মারে না। বাড়ি এনে ওয়ার্ড্রপের মাথায় রাখায়, খাটের তলেও রাখে না, ওয়ার্ড্রপের মাথায়। কেউ লাথি মারে না। বাড়ির থেকে মাঠে যখন আসে তখনও ঘাড়ে করে আনে, কেউ লাথি মারে না। কি সম্মান! কিন্তু যেই ও পরের হাওয়ায় ফলে, কথা, যেই ও পরের হাওয়ায় ফলে টাস করে লাথি মারে, বারপোষের মধ্যে ঢুকে যায়। তো আমাদের দেশের অবস্থাও তাই। ওই যে কে বা কি এসে পাম দিল, হাওয়া দিল, ফুলে মোটা হয়, পরে লাথি মেরে দেয়, 5 বছর থাক। কথা কন না কেন? এই জন্য আপনাদেরকে বলে যাব ভাই, সরল কথা বলে যাই, মনে রাখবেন, আপনি যদি কোরআনের মলাট হন, আপনার স্থান হবে চোখে, বুকে, বুকে, মাথায়। আর যদি ফুটবলের মলাট হন, আপনার স্থান হবে পা পাতায়। এবার বলেন, আপনি কিসের মলাট হবেন? সবাই বলেন, কিসের মলাট হবেন? আরো জোরে বলেন, কিসের মলাট হবেন? তাহলে আমার সাথে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এটা জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কথা ক্লিয়ার? বাস।
বাইরা আমার, বাবাজিরা আমার, এবার আসেন কথায় কথা বেড়ে যায়। তাইলে 1 নাম্বার জিন শয়তান, 2 নাম্বার মানুষ শয়তান, 3 নাম্বার ইবলিশ শয়তান, 4 নম্বর আল গরুর শয়তান, 5 নাম্বার আল খন্নাস। আল খন্নাস শয়তানটা সামনে থেকে পেছন থেকে ধোকা দেয়। এবার আসেন 6 নাম্বার ফাআম্মা যিলিতুম ফাহুয়া সাহিলুল আসওয়াক। এই শয়তানটা থাকে বাজারে। আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই শয়তানটা বাজারে থেকে কি করে? আপনাদেরকে একটু বুঝায় দেই। এক এক শয়তানের ডিউটি এক এক জায়গায়। চাইলে কোনো শয়তান সামনের থেকে ধোকা দেয়, কোনো শয়তান পেছন থেকে ধোকা দেয়, কোনো শয়তান প্রতারণার মাধ্যমে ধোকা দেয়, ধোকাবাজি প্রতারণা করে, কোনো শয়তান আবার আড়াল আবদাল থেকে ধোকা দেয়। এইবার 6 নম্বর শয়তানটা বাজারের মধ্যে ধোকা দেয়। প্রশ্ন করবেন, হুজুর এই শয়তানটা বাজারের মধ্যে কেমনে ধোকা দেয়? একটা একটা করে মিলায় নেন। এই শয়তানটা বাজারের মধ্যে ধোকা দেয় কি কায়দায়? ওজনে কম দেওয়ায়, খাদ্যে ভেজাল মেশায়, কাঁচা কলাডারে পাকা বানায়, কাঁচা আমদারে পাকা বানায়। এরপরে চায়ের দোকানে টিভি সিনেমা দেখায়। আমার কথায় রাগ করেন না, নিকটবর্তী বাজার কোন জায়গায়? বাঁশদায় চায়ের দোকানে টিভি আছে না নাই? আরো আসতে কন। চায়ের দোকানে টেলিভিশন ছাড়া চা বিক্রি হয় না। এটা আমাদের দেশীয় কালচার, একটু ভালো করে মিলায় নেন। চায়ের দোকানে টেলিভিশন চলে, আর আমার দেশের কিছু নামাজি মুরব্বী চাচা আছে, আসরের নামাজ পড়ে বাঁশদা মসজিদ, বাজার মসজিদে জামাতে নামাজ আদায় করার পরে চায়ের দোকানে যায়, একটা চা দাও, একটা বিস্কুট দাও, একটা চা দাও। চা খাচ্ছে আরে সিনেমা চলছে, শাবনূর আর সালমান শাহ। আসরের নামাজ পড়লো জামাতে, আর আসর টু মাগরিব পর্যন্ত চায়ের দোকানে সালমান শাহ সিনেমা দেখলো জামাতে। এ কথা কেন আছে? নামাজি লোকেরা চার দোকানে টেলিভিশন দেখে না? টেলিভিশন কি একা একা দেখে? জামাতে দেখে। নামাজও যেমন জামাতে, চায়ের দোকানে সিনেমা দেখে। এবার আপনারা এখন আল্লাহ কোন জামাতটা কবুল করবে? আল্লাহ তো বলেই দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল ফাহশা মন্দ কাজ থেকে বিরত রাখে। চাইলে আপনি নামাজ পড়েই চায়ের দোকানে সিনেমা দেখেন মাগরিব টু ইশা পর্যন্ত। চাইলে নামাজ কি লোক দেখানো? দাড়ি পাকছে তাই নামাজ, মেয়ে বিয়ে দিয়েছেন তাই নামাজ, বয়স হয়েছে তাই নামাজ? নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে। চাইলে আপনি কি নামাজ পড়লেন? আপনি চায়ের দোকানে মাগরিব থেকে ইশা পর্যন্ত সিনেমা দেখবেন? আমার কথা রাগ করবেন না। আপনাদের সবার কম বেশি টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনি নামাজও পড়েন, আবার মোবাইলে হিন্দি বাংলা সিনেমাও দেখেন, টিকটক দেখেন। কথা বল না? টিকটক থেকে ঘন্টার পর ঘন্টা কাটায় দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ। অসন্তুষ্ট হইন না আমার কথায়, কথাগুলো ব্রেন দিয়ে খাটান। আমার নবী বলেন, কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, মৃত্যুর সময় যদি ইমানি মৃত্যু নসিব হয়, কোন মানুষ, এই দুনিয়ার মানুষ যদি চায় আমার মৃত্যুর সময় কালেমা শাহাদাত নসিব হয়ে যাক, এই লোকটা যেন 10টা নেক আমল করে। তার 1 নাম্বার নেক আমল হলো, 1 নাম্বার নেক আমল হলো নজরের হেফাজত করা, নজরের হেফাজত করা, নজরের হেফাজত করা। আল্লাহ কোরআন বলেন, কুল্লিল মুমিনিনা। এটা তো হাদিস বললাম, তিরমিজির হাদিস। এবার আসেন কোরআন শরীফের আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন, নবীজি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষু নিম্নগামী করে লজ্জা স্থানের হেফাজত করে। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ কিন্তু শুধু পুরুষদেরকে বলেন নাই, নারীদেরকেও বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক বলেন, নবীজি তুমি মুমিনা নারীদেরকেও বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে লজ্জা স্থানের হেফাজত করে, সাজসজ্জা যেন দেখায় না বেড়ায়। আল্লাহ নারীদেরকেও সতর্ক করে দিলেন। চাইলে শুনে নেন, কোরআন আর হাদিসের সঙ্গে মিশে যায়। যদি আপনি নজরের হেফাজত করতে পারেন, আমার নবীজি বলেন মৃত্যুর সময় জবান দিয়ে অটোমেটিকলি কালেমা শাহাদাত জবানে বের হয়ে যাবে।
এবার আপনারা বলবেন হুজুর নজরের হেফাজত মানে কি? রাস্তা দিয়ে চলার সময় মাথা নিচু করে চলবো? না না না, রাস্তা দিয়ে চলার সময় মাথা নিচু করে চলার কথা বলা নাই। বলা হয়েছে বেগানা নারীর থেকে চক্ষুটা নিচু রাখবা, অশ্লীল ফিল্ম পর্নোগ্রাফি থেকে নজরকে হেফাজত করবা, বেগানা নারী থেকে পরনারী থেকে চক্ষুকে হেফাজত করবা। এই চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, এই চোখ দিয়ে বেগানা নারীকে দেখবো না। এই নজরের হেফাজত যদি করতে পারেন, শুনে নেন দুনিয়ার মানুষ, আর যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যদি আপনার চোখ দিয়ে অশ্লীল ফিল্ম পর্নোগ্রাফি, টিকটক, গান বাজনা, অপসংস্কৃতি যদি দেখেন, আল্লাহর কসম কেটে বলে যায় আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। নামাজও পড়বেন, সিনেমাও দেখবেন, নামাজও পড়বেন, টিকটকও দেখবেন, নামাজও পড়বেন, গান বাজনা দেখবেন, নামাজও পড়বেন, চায়ের দোকানে সিনেমা দেখবেন, আপনার মৃত্যুর সময় কালেমা জুটবে না। একটা তথ্য দেই, বাস্তব ঘটনা বাংলাদেশে, শুনবেন বলবো, এটা বাস্তব ঘটনা বাংলাদেশে। বাংলাদেশের এক হাজি, নতুন হাজি, প্রথমবারের মতো সৌদি আরবে গেছে হজ করতে। হজ করতে যাইয়া যতবার কাবা তাওয়াফ করে, যতবার তাওয়াফ করে, একই দোয়া করে, আল্লাহ তুমি আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না, তুমি আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না, তুমি আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না, তুমি আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না। যে কয়দিন তাওয়াফ করছে, দোয়া করছে, একটাই দোয়া, আর কোনো দোয়া নাই। এখন কাবার এক খাদেম যে আতর টাতর মাখায় মুছা নেওয়া করে, এইটারে ফলো করছে। যে হাজি খালি একই দোয়া করে, এই হাজি প্রশ্ন করতেছে, ও হাজি, আপনি যে কয়দিন এখানে আসলেন, দেখবেন সৌদি আরবে গেছেন কারা কারা, একটু হাত তোলেন তো ভাই। হজ করেছেন? আলহামদুলিল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই, ইঞ্জিনিয়ার ভাই না, হ্যাঁ আশরাফুল ভাই, ইঞ্জিনিয়ার ভাই হজ করেছেন। যারা উমরা করেছেন, মক্কা মদিনায় গিয়েছেন, মসজিদুন নববী বা কাবার চত্বরে ম্যাক্সিমাম খাদেমের দায়িত্বে যারা, সব হয় ইন্ডিয়ান, নাই বাংলাদেশি, নাই পাকিস্তান, ম্যাক্সিমাম বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, এই দেশের লোকগুলো ম্যাক্সিমাম সব খাদেম। এখন প্রশ্ন করতেছে এক খাদেম, ও হাজি, তুমি বারবার একই দোয়া করো, মুসলমান মুসলমান মুসলমান, মুসলমান না বানায় মৃত্যু দিও না, মুসলমান না বানায় মৃত্যু দিও না। ও হাজি, তোমার কি জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই? হাজি ডাক দিয়ে বলে, ও খাবার খাওয়াবেন, আমি যে কেন দোয়া করি তুমি তো জানো না। আমার দোয়াটা করার কারণ তুমি আজকে শুনে নাও। এই দোয়াটা করার মূল কারণ হলো, আমরা মোট 3 ভাই। কয় ভাই? সবাই বলেন। আমরা 3 ভাই। আমার আপন বড় ভাই 40 বছর আজান দিছে মসজিদে। ট্যাংরার যুবকেরা টাচ মোবাইল ব্যবহার করেন যারা, আপনাদেরকে বলে যায় 40 বছর আজান দেওয়ার পরেও যদি মহিলাদের গোসলের নগ্ন দৃশ্য দেখার কারণে যদি মৃত্যুর সময় নাফরমান বেঈমান হয়ে মারা যায়, আপনি আমি মোবাইলে কত খারাপ নগ্ন দৃশ্য রাতের অন্ধকারে দেখে দেখে ঘুমাইছি। আল্লাহর কসম, যদি এখনো তওবা না করেন, মৃত্যুর সময় কিন্তু কালেমা জুটবে না, কালেমা জুটবে না। ফিরে আসেন, তওবা করেন, আজকের থেকে তওবা করেন। এই চোখ দিয়ে আমরা অশ্লীল কিছু দেখবো না, খারাপ কিছু দেখবো না। আপনার আমার মোবাইলটা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়, আমার আপনার মোবাইলটা যেন আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে না যায়। তওবা করেন। মনে রাখবেন মুসলমানেরা, চাইলে আমি বোঝাচ্ছিলাম এই শয়তানটা থাকে কোন জায়গায়, বাজারে। এটার আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল, দিলাম না। এবার আসেন পরের শয়তান 7। ওয়াম্মা আ'ওয়ানুন ফাহুয়া সাহিবুস সুলতান। এই শয়তানটা থাকে শাসক গোষ্ঠীর সাথে। এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর শাসক গোষ্ঠীর সাথে এই শয়তানটা কি করে? কারণ এই শয়তানটার টার্গেট একটা সাধারণ প্রজাকে যদি মুরিদ বানায়, সে একা জাহান্নামে যাবে। আর যদি এই দেশের প্রেসিডেন্টকে, মন্ত্রীকে যদি মুরিদ বানায়, গোটা দেশের নাগরিক প্রজা সহ সবাই জাহান্নামে যাবে।
এই জন্য শাসক গোষ্ঠীর সঙ্গে থাকে এই শয়তান। এই শয়তানটা শাসক গোষ্ঠীর সাথে থেকে আরো কি করে? ইসলাম বিরোধী আইন রচনা করে, কোরআন বিরোধী আইন রচনা করে, সুন্নাহ বিরোধী আইন রচনা করে। মাঝে একটা হঠাৎ করে মদের বিল পাস করাইছিল, মনে আছে আপনাদের? মদের লাইসেন্স দিচ্ছিল একটা গণহারে, কিন্তু আলেমদের তোপের মুখে পড়ে আপাতত সেটা চাপা। সুবহানাল্লাহ। তাইলে মাঝে মাঝে এরা এগুলো করে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। আবার ন্যায্য অধিকার, সমান সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার কায়েম করতে চায়, কোরআন বিরোধী, সম্পূর্ণ কোরআন বিরোধী। লিদ্দাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ কোরআন বলতেছে দুইটা নারী সমান একটা পুরুষ। আল্লাহ তা বন্টন করে দিলেন সম্পদ সম্পত্তি। আজকের ম্যাক্সিমাম নারীদেরকে বিভিন্ন অফিস আদালতে, কোর্ট কাছারিতে ঢুকানোর কারণে বাংলাদেশে তালাকের মাত্রা বেড়ে গিয়েছে। কথা বলেন না কেন? ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা অফিসে নারীদেরকে ঢুকিয়ে ম্যাক্সিমাম সংসারে অশান্তির দাবানল দাও দাও করে দিচ্ছে। ডিভোর্স বাড়তেছে, তালাক বাড়তেছে, পরকীয়া বাড়তেছে। একটা পুরুষ যদি চাকরি করে, ওই পুরুষের কারণে গোটা পরিবার বেঁচে যায়। আর একটা নারী চাকরি করলে কি হয়? গোটা পরিবারে অশান্তি। কে বোঝাবে, কারে বোঝাবে? এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ইসলাম নারীকে ঠকায় নাই। আজকে দেখেন আপনারা মিলান, ইসলাম বলেছে দুইটা নারী সমান একটা পুরুষ। মিলায় নেন, টাটকা মিলায় নেন। বলবেন হুজুর একটু ব্যাখ্যা দেন। ব্যাখ্যা নেন। একটা মেয়ে, একটা ছেলে জন্মের পরে কোন রকম সাবালক হওয়ার পরে ওর নিজের ইনকাম নিজে করতে হয়, নিজের হাত খরচ নিজে বের করতে। আমার কথাই বলি, নিজে নিজে টিউশনি করে করে লেখাপড়া করেছি। ধানমন্ডির থেকে বাইসাইকেল চালায় গুলশানে টিউশনি করেছি। কত পরিশ্রম করে টিউশনি করে লেখাপড়া করেছি। পাতলা ডাল, এখনকার ছেলে পেলে সেসব ডাল চোখে দেখে নাই। এমন ডাল, অল্প ডাল দিয়ে রান্না করত, আর ফ্যান ভাতের মার দিয়ে ওই ডালটা ঘন করে দিত আমাদের সামনে। একটা কই মাছ 3 খণ্ড করে 3 জনকে দিত, একটা ছোট্ট কই মাছ। কানতাম বসে বসে। শুকনো ঝাল দিয়ে কত রাত ভাত খেয়েছি, কত রাত ভাত খেয়েছি টিপে টিপে ঝাল দিই। এই জন্য মাঝে মাঝে এখন শুকরিয়া আদায় করি, চিন্তা করি আল্লাহ 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকি, কৃতজ্ঞতা শেষ করে বাবা 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকি, এখন যেই পরিমাণ খাওয়ায় আল্লাহ। এই যে এখনো আমার সাদ্দাম ভাইরা যে আয়োজন করছে, গরুর গোশত, মুরগির গোশত, সুবহানাল্লাহ। প্রতিদিন 365 দিনের মধ্যে 300 দিনই আমাদের বাইরে খাওয়া হয়। আবার অনেকে আছে হুজুরদের কপালে ভাত জোটে না। এটাও ঠিক, গোশ মাছ খাইতে খাইতে ভাত খাবো কখন? কথা ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। ভালো হাদিয়া এবং রাজকীয় খাওয়া। যদি 24 ঘন্টাও সেজদায় পড়ে থাকি, কৃতজ্ঞতা শেষ হবে না। অথচ কি কষ্ট করে কি ছাত্র বয়স। আলহামদুলিল্লাহ। যাই হোক, কথায় কথা বেড়ে যায়। কি কথাই যেন প্রসঙ্গটা আসলো? দুইটা মেয়ে সমান একটা পুরুষ। তাহলে একটা ছেলে সাবালক হওয়ার পর নিজের খরচ নিজে টানে। এরপরে বিয়ে করার সময় একটা খরচ। আচ্ছা, বিয়ের পরে বউকে গয়না কাটি সোনা দানা দিতে হবে, একটা খরচ। বউয়ের ভরণ পোষণ, জামা কাপড়, শাড়ি, এটা ওটা একটা খরচ। এরপরে 2, 3, 4 বাচ্চা হবে, এদের ভরণ পোষণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ক্যাডেট স্কুল, ক্যাডেট মাদ্রাসা, এখানে খরচ। এরপরে 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 আপনার যদি 2 বোন থাকে, বোন দুটোকে বিয়ে দিতে হবে, একটা খরচ। আপনার সংসারে যদি মা বাবা থাকে, এদেরকে খাওয়া দাওয়ান, ভরণ পেছন, পান সুপারি, ওষুধ পানি, এখানে একটা খরচ। এখানেও শেষ না, মেয়ে বোন দুটোকে বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার পরেও ওই জামাই বোন দুলা ভাইদেরকে ঈদে ঈদে আবার নতুন কাপড় দেওয়া লাগবে, এখানেও খরচ। এত কিছু মিলায়ে আল্লাহ দুইটা নারী সমান একটা পুরুষ, একে একটু বেশি দিছে। এবার আসেন তো নারীর দিকে, এতগুলো পুরুষের খরচ, এই জন্য আল্লাহ ওদের একটু বেশি দিছে। এবার আসেন নারী জন্মের থেকে বিয়ে পর্যন্ত বাপের ঘরে
আর বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর ঘাড়ে, বিয়ের জন্মের থেকে বিয়ে পর্যন্ত আব্বা আজকে ফেরান লাভলি লাগবে, আব্বা আজকে খাতা লাগবে, আব্বা আজকে একটা বোরখা লাগবে, আব্বা আজকে কলম লাগবে, আব্বা আজকে একটা মেকআপ লাগবে। জন্মের থেকে বিয়ে পর্যন্ত বাপের ঘাড়ে, আর বিয়ের পর থেকে স্বামীর ঘাড়ে। এই তোর সমান সমান লাগবে কোন জায়গায়? আল্লাহ কি বন্টন! সুবহানাল্লাহ, কি সুবন্টন আল্লাহ করে দিলেন। এরপরেও ও বাপের বাড়ির থেকেও পাচ্ছে, শ্বশুর বাড়ির থেকেও পাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু এই জাতি আজকে বুঝলো না ইসলাম বিরোধী আইন সমান সমান। এরপরে আসেন শাসক গোষ্ঠী আরো কি। আজকে দেখেন শিক্ষানীতির যে অবস্থা, শিক্ষানীতিতে আজকে ঢোল তবলা ঢুকায় দিছে, গান বাজনা নৃত্য ঢুকায় দিছে, হারমোনিয়াম ঢুকায় দিছে। শিক্ষানীতির মধ্যে ট্রান্সজেন্ডার, ওই যে শরীফ শরীফা ঢুকায় দিছে, সমকামিতা ঢুকায় দিছে। তার মানে কি করবেন? নামাজ রোজা করে আপনারা শুধু নামাজ রোজা জিকির করবেন বাড়িয়েছে ইল্লিল্লিল্লিল্লিল্লাহ, অথচ আপনার ছেলে আর মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে যে সমকামিতা শিখে যাবে। ছেলে ছেলেতে সমকামিতা, মেয়ে মেয়েদের নামাজ পড়ে কি করবেন? বলেন কি করবেন? এদেশ আমার মুসলিম দেশ, মুসলিম সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য আপনি একজন ইমানদার, আপনি দায়বদ্ধ। কিন্তু আজকে শরীফ শরীফা বাস্তবায়ন হবে, সমকামিতা বাস্তবায়ন হবে, ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হয়ে যাবে। আজকে এই সমাজে দাখিল মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাতে বইতে পাঠ্যপুস্তকের মধ্যে সইবারে ঢোল তবলা হারমোনিয়াম গান বাজনা ঢুকিয়ে দেবে, আর আপনি আমি বাড়ি বসে বসে জিকির করবো ইল্লিল্লিল্লিল্লি। রাস্তাঘাট তো ভালোই হচ্ছে, কাজ তো ভালোই হচ্ছে। রাগ করবেন না বাপ। কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় তাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিতে হয়। তো আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। আমি তো সেই দিনেই আগে